নমস্কার বন্ধুরা, জবজেনিক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবার কিন্তু এক কিস্তি ডিএ বাড়তে চলেছে লোকসভা ভোটের আগে। হ্যাঁ বন্ধুরা, বর্তমান পত্রিকায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, আবারও কিন্তু এক কিস্তি ডিএ বাড়তে চলেছে। সেক্ষেত্রে কাদের ডিএটা বাড়তে চলেছে, কবে থেকেই বা ডিএ বাড়বে এবং কত ডিএ হলো তা আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। কেন্দ্রীয় কর্মীদের ডিএ বাড়তে চলেছে 4%। 47,58,000 কেন্দ্রীয় কর্মী এবং 59,76,000 অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আসছে সুখবর। শীঘ্রই ঘোষণা করা হবে বছরের প্রথমার্ধে ডিএ ঘোষণা করা হতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ 50%-এ পৌঁছাতে চলেছে। লোকসভা ভোটের আগে 4% কম ডিএ দেওয়া হবে না। আর তাই কেন্দ্রীয় কর্মীদের ডিএ 46% থেকে বেড়ে 50% হবে। বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ দেওয়া হয়। জানুয়ারি এবং জুলাই মাসে কিন্তু কিছুদিনের মধ্যে ডিএ ঘোষণা করা হবে। সেটি কার্যকর হবে জানুয়ারি মাসের বেতন থেকে। ডিএ নির্ধারিত হয় অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে, অর্থাৎ মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সঙ্গিত রেখে। 4% ডিএ দেওয়ার অর্থই হলো কাগজে কলমে মূল্যবৃদ্ধি কমেনি, কারণ বিগত জুলাই মাসেও দেওয়া হয়েছিল 4% ডিএ। তো এক্ষেত্রে দেখতে পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিন্তু আবারও ডিএ বাড়তে চলেছে। বর্তমান পত্রিকায় কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, অর্থাৎ রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে ফারাক সেটা কিন্তু একই থেকে গেল। দেখতে পেলেন যে রাজ্য 4 ঘোষণা করেছে, কিন্তু কেন্দ্রের তো প্রতি বছরই দুবার 4% করে ডিএ ঘোষণা হয়, আপনারা প্রত্যেকেই দেখেছেন। তো এই ফারাকটা কিন্তু একই রয়ে গেল। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।